বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমাকে যে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা হয়তো ভাবছো এ কী নিয়ে চলে এলো, কতগুলো খোসা। এটা হচ্ছে পটলের খোসা। পটলের খোসা তোমরা কজন বাটা খেয়েছো জানি না, কজন বাটা খাও। আমরা কিন্তু পটলের খোসা খুব ভালোবাসি বাটা খেতে। তাহলে চলো পটলের এই খোসা বাটা করতে কি কি লাগে দেখে নিই। দেখো, এখানে আমরা তো পটলের খোসা তো নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি তিল। এবার দেখো, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, রসুন আর এক কোয়া রসুন। তিলটাকে আমরা বেটে নেব। আবার তিলটা আমরা বেটে নিয়েছি। ও কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, একটু বেশি পরিমাণে লাগবে। কালো জিরে, দেখো আমরা এটা দিয়ে দিচ্ছি তিল বাটাটা। এটার মধ্যে কি আছে? তিল আছে, আর তোমার হচ্ছে রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে। বেটে নেব। পটলের খোসা বাটা হয়ে গেছে। পটলের খোসাগুলো ওর মধ্যে দিয়ে দেবো, তিল বাটার মধ্যে। এবার একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এটা হচ্ছে। দেবো হলুদ গুঁড়ো আর নুন। ভালো করে এবার নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা আট হচ্ছে, ততক্ষণ এটাকে আমরা নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন এটা আমাদের টেনে আসবে, তখন আমাদের এটা হয়ে যাবে। দেখো, এটা তো আমরা অনেকটা টেনে এসছে, দেখছো অনেকটা টেনে এসছে। এটা আরও টানবে। তোমরা হয়তো ভাবে পটলের খোসা খাও, পটলের কোনো কিছুই ফেলানো যায় না, সবই খাওয়া যায়। আর তার মধ্যে তিল কিন্তু খুব উপকারী জিনিস একটা। গরম ভাতে তোমরা এটা খেয়ে দেখবে, দারুণ লাগে। তিল দিয়ে পটলের খোসা বাটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। এটা এখনও হবে, এখনও হয়নি। এটা তেল যখন বেরিয়ে আসবে তখন এটা হয়ে যাবে। আমরা একটু কমিয়ে দিলাম আঁচটা, এবার নাড়তে থাকবো। এটা কিন্তু আমাদের অনেকটা হয়ে এসছে। এবার এর মধ্যে না আমরা কী দেবো বলো তো? মিষ্টি, চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে এবার এটাকে আমরা নাড়তে থাকবো। এটা আরও হবে, বুঝলে তো, প্রচুর হবে। কিন্তু দেখো, এটার মধ্যে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করিনি, বা পটলের খোসাটাকে আমরা সেদ্ধ করেও নিইনি। এরকম করে করবে, দেখবে দারুণ লাগবে। দেখো, এটা কিন্তু আমাদের হয়ে এসছে। এবার এটা আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমার তিল দিয়ে পটলের খোসা বাটা রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।